নমস্কার। শক্তি বা এনার্জি আমাদের এই গ্রহটাকে তো চালাচ্ছেই, আবার দেখুন আপনাদের মতো ভবিষ্যৎ ইঞ্জিনিয়ারদের ক্যারিয়ারের ভিতটাও কিন্তু এটাই। তো চলুন আজ এই টপিকটার একটু গভীরে গিয়ে ব্যাপারটা বোঝা যাক। আসুন একদম গোড়া থেকে শুরু করা যাক, এমন একটা প্রশ্ন দিয়ে যা প্রত্যেক ইঞ্জিনিয়ারের নিজের ক্যারিয়ারের কোনো না কোনো সময় নিজেকে করতেই হয়। 200 কোটি ভাবা যায়? এটা হলো সারা পৃথিবীতে সেই সব মানুষের সংখ্যা যারা আজও ইলেকট্রিসিটি ছাড়া মানে বিদ্যুৎ ছাড়াই বেঁচে আছেন। এই সত্যিটা আমাদের একটা খুব জরুরি কথা মনে করিয়ে দেয়। আমাদের এনার্জি চ্যালেঞ্জটা কিন্তু একমুখী নয়, এর দুটো দিক আছে। একদিকে পরিবেশকে বাঁচাতে হবে, আবার অন্যদিকে মানুষের উন্নতিও ঘটাতে হবে। আচ্ছা, তাহলে আজ আমরা কি কি বিষয় নিয়ে কথা বলবো একবার দেখে নিই। প্রথমে বুঝব আমাদের এনার্জি নিয়ে উভয় সংকটটা ঠিক কোথায়। তারপর দেখব এফিসিয়েন্সি বা কার্যকারিতা কেন একটা অদৃশ্য জ্বালানির মতো কাজ করে। আমরা একটা পরিচ্ছন্ন পথের সন্ধান করব, একটা পাওয়ার হাউসের ভেতরেও উকি দেব, শক্তির দাম নিয়ে আলোচনা করব এবং সবশেষে আগামী দিনের ইঞ্জিনিয়ার হিসেবে আমাদের ভূমিকাটা কি হবে সেটাও বুঝব। তো আমাদের প্রথম পর্ব শক্তির উভয় সংকট, মানে একদিকে আমাদের বাড়ছিও দরকার, আবার তার সাথে দায়িত্বও পালন করতে হবে। এই দুটোতে ব্যালেন্স করাটাই কিন্তু আসল চ্যালেঞ্জ। দেখুন, এনার্জি বা শক্তি ছাড়া তো উন্নয়ন সম্ভবই না। একদম সাধারণ প্রয়োজন, যেমন রান্না করা বা পরিষ্কার জল পাওয়া থেকে শুরু করে বড় বড় ইন্ডাস্ট্রি চালানো, সবকিছুর পেছনেই রয়েছে এই শক্তি। কিন্তু আমরা যেভাবে এই শক্তি তৈরি করি আর ব্যবহার করি, তার একটা ফল আমাদের ভোগতে হচ্ছে। সেটা স্থানীয় স্বাস্থ্য সমস্যা হোক বা গোটা বিশ্বের জলবায়ু পরিবর্তন, এর প্রভাব আমরা আর এড়িয়ে যেতে পারি না। হলো প্রশ্ন হলো, প্রথম স্টেপটা কি হবে? চলুন সবচেয়ে স্মার্ট আর সস্তা সমাধানটা নিয়ে কথা বলি, আর সেটা হলো এনার্জি এফিসিয়েন্সি বা শক্তির কার্যকারিতা। এনার্জি এফিসিয়েন্সি ব্যাপারটা কি তাই তো? খুব সহজ করে বললে, কম শক্তি খরচ করে একই বা তার চেয়েও ভালো কাজ আদায় করে নেওয়া। ধরুন আপনার একটা বাইক আছে, তার মাইলেজ বাড়ানো, মানে আপনি কিন্তু কম চালাচ্ছেন না, কিন্তু প্রতি লিটার পেট্রোলে আগের চেয়ে বেশি কিলোমিটার যাচ্ছেন। এটাই হলো এফিসিয়েন্সি। আর এফিসিয়েন্সি কেন এত জরুরি, তার উত্তরটা এখানেই লুকিয়ে আছে। আমরা যে পরিমাণ প্রাইমারি এনার্জি তৈরি করি তার প্রায় 63% কিন্তু কোনো কাজের আগেই নষ্ট হয়ে যায়। মানে অর্ধেকেরও বেশি শক্তি আমরা কাজেই লাগাতে পারি না, রাস্তাতেই নষ্ট হয়ে যায়। একটু ভাবুন তো, শক্তি বাঁচানোর সবচেয়ে সহজ উপায়টা কি হতে পারে? খুব সহজ, এর অপচয়টা বন্ধ করা। শুধু শক্তি বাঁচালেই তো হবে না, আমাদের শক্তি তৈরির পদ্ধতিটাও বদলাতে হবে। চলুন দেখি কিভাবে আমরা একটা টেকসই বা সাস্টেনেবল ভবিষ্যতের দিকে এগোতে পারি। এই যে আমরা সাস্টেইনেবল ডেভেলপমেন্ট বা টেকসই উন্নয়নের কথা বলছি, এটা কিন্তু শুধু পরিবেশের ব্যাপার নয়, এটা একটা কোর ইঞ্জিনিয়ারিং প্রিন্সিপাল। এর মানে হলো এমন কিছু তৈরি করা যা শুধু আজকের প্রয়োজন মেটাবে না, বরং আমাদের পরের প্রজন্মের জন্য টিকে থাকবে। অনেকটা একটা মজবুত ভিত্তি দিয়ে বাড়ি বানানোর মতো, যা প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে। আর এই টেকসই উন্নয়নের সাথে জড়িয়ে আছে কার্বন ফুটপ্রিন্টের ধারণা। সহজ কথায়, আমাদের কাজকর্মের ফলে পরিবেশে যে পরিমাণ গ্রিনহাউস গ্যাস ছড়ায়, সেটাই আমাদের কার্বন ফুটপ্রিন্ট। এটা অনেকটা আমাদের ব্যক্তিগত পরিবেশগত হিসাব খাতার মতো। এই হিসাবটা বোঝা খুব জরুরি, কারণ এটা না বুঝলে কমানো যাবে কি করে। তাহলে মূল পার্থক্যটা কোথায়? শুধু অর্থনৈতিক বৃদ্ধির উপর জোর দেওয়া আর টেকসই উন্নয়নের মধ্যে? মনে রাখতে হবে, সাস্টেনেবিলিটি মানে হল দীর্ঘমেয়াদী পরিকল্পনা, শুধু আজকের দিনের জন্য নয়। বেশ, অনেক তো বড় বড় আইডিয়া নিয়ে কথা হলো। এবার চলুন এই ধারণাগুলোকে ইঞ্জিনিয়ারিংয়ের বাস্তব দুনিয়ার সাথে জুড়ে দিই, আর তার জন্য আমরা উঁকি দেব একটা থার্মাল পাওয়ার প্ল্যান্টের ভেতরে। এটা কিন্তু পরিবেশের সমস্যা সমাধানে ইঞ্জিনিয়ারিংয়ের একটা দুর্দান্ত উদাহরণ। একটা ইলেকট্রোস্ট্যাটিক প্রিসিপিটেটর বা ইএসপি কিভাবে কাজ করে দেখুন। প্রথমে হাই ভোল্টেজ দিয়ে ধোঁয়ার মধ্যে থাকা ছাইয়ের কণাগুলোকে নেগেটিভলি চার্জ করা হয়। তারপর পজিটিভ চার্জ দেওয়া প্লেটগুলো সেই ছাইয়ের কণাগুলোকে চুম্বকের মতো টেনে নেয়, আর শেষে প্লেটগুলোকে ঝাঁকুনি দিলেই ছাইগুলো নিচে জমা হয়ে যায়। ভাবুন, একদম বেসিক ফিজিক্স কাজে লাগিয়ে ক্ষতিকারক ধোঁয়া বাতাসে মেশার আগেই পরিষ্কার করে ফেলা হচ্ছে। এখানে আমরা ইঞ্জিনিয়ারিংয়ের আরও একটা দারুণ নীতি দেখতে পাই, বর্জ্যকে সম্পদে পরিণত করা। পাওয়ার প্ল্যান্ট থেকে যে ফ্লাই অ্যাশ বের হয়, সেটা কিন্তু ফেলনা নয়। বিশেষ করে সিভিল ইঞ্জিনিয়ারদের জন্য এটা খুব কাজের জিনিস। মোটা ফ্লাই অ্যাশ বাঁধ বা ল্যান্ডফিল তৈরিতে কাজে লাগে, আর সূক্ষ্ম ফ্লাই অ্যাশ দিয়ে সিমেন্ট, কংক্রিট, এমনকি ইটও তৈরি হয়। এবার যদি আমরা একটা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের কথা ভাবি, সেখানে সুরক্ষার ব্যাপারটা আরও কয়েক ধাপে গিয়ে। পুরনো টেকনোলজির সাথে এর মূল পার্থক্য হল ডিফেন্স ইন ডেপথ প্রিন্সিপাল, মানে বহুস্তরীয় সুরক্ষা।
এখানে পুরো কংক্রিটের দেওয়াল, স্টিলের লাইনার, একাধিক কুলিং সিস্টেম, ভূমিকম্পরোধী ডিজাইন সব মিলিয়ে এমন একটা সুরক্ষা বলয় তৈরি করা হয় যাতে কোনোভাবেই দুর্ঘটনা না ঘটে। তাহলে একজন ইঞ্জিনিয়ারের আসল কাজটা কি? শুধু কিছু তৈরি করা? না, আসল কাজ হল শিল্পের বর্জ্যে বা বাই প্রোডাক্টকে দরকারি জিনিসে বদলে দিয়ে ভ্যালু তৈরি করা আর অপচয় কমানো। কিন্তু দেখুন, শুধু ভালো টেকনোলজি থাকলেই তো হবে না, এর সাথে আরও দুটো জিনিস খুব জরুরি: অর্থনীতি আর পলিসি বা নীতি। চলুন দেখি এই দুটো কিভাবে আমাদের এনার্জির ভবিষ্যৎটা ঠিক করে দেয়। একটা দেশের অর্থনৈতিক উন্নতির সাথে তার শক্তি ব্যবহারের একটা সরাসরি সম্পর্ক আছে। এই চার্টটা দেখুন, জিডিপি যখন বেড়েছে, শক্তি খরচও বেড়েছে। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হল, সঠিক পলিসি আর টেকনোলজি দিয়ে এই দুটোকে আলাদা করা যায়। মানে কম শক্তি খরচ করেও অর্থনৈতিক উন্নতি করা সম্ভব। পলিসি যে কত বড় বদল আনতে পারে তার একটা দারুণ উদাহরণ হল পেট্রোল থেকে লেড বা সীসা তুলে দেওয়া। যখন বিজ্ঞানীরা প্রমাণ করলেন যে এটা কতটা ক্ষতিকর, তখন ধীরে ধীরে সারা বিশ্বে আইন করে লেডযুক্ত পেট্রোল বন্ধ করে দেয়া হলো। এর ফলে সীসা দূষণ অনেক কমে যায়। তার মানে সঠিক নিয়মকানুন টেকনোলজিক্যাল পরিবর্তনকে ঠিক পথে চালাতে পারে। তাহলে টেকনোলজি ছাড়াও আর কোন দুটো মেন ড্রাইভার একটা দেশের এনার্জি সিস্টেমকে কন্ট্রোল করে? মনে আছে তো, অর্থনীতি আর সেই অর্থনীতিকে নিয়ন্ত্রণ করার নিয়মকানুন বা পলিসি। আচ্ছা, এতক্ষণ আমরা যা যা আলোচনা করলাম সবগুলোকে এবার এক জায়গায় নিয়ে আসা যাক, আর দেখা যাক আগামী দিনের ইঞ্জিনিয়ার হিসেবে আমাদের সবার ভূমিকাটা ঠিক কী হতে চলেছে। এই কথাটা কিন্তু খুব সত্যি, তাই না? ভবিষ্যৎ আগে থেকে লেখা কিছু নয়, এটা আমাদের পছন্দ আর সিদ্ধান্তের ওপর নির্ভর করে। আর এই পছন্দটা করার দায়িত্ব কিন্তু আপনাদের মতো আগামী প্রজন্মের ইঞ্জিনিয়ারদের কাঁধেই। আপনারা যখন এনার্জি এফিশিয়েন্ট বিল্ডিং ডিজাইন করবেন বা রিনিউয়েবল এনার্জির জন্য পরিকাঠামো বানাবেন, তখন কিন্তু আপনারাই এই ভবিষ্যৎটা গড়বেন। আজ আমরা যে কনসেপ্টগুলো নিয়ে কথা বললাম, এফিশিয়েন্সি, সাস্টেনেবিলিটি, টেকনোলজি আর পলিসি যোগসূত্র, এগুলো শুধু পরীক্ষার জন্য নয়, এগুলি আপনাদের টুলস, যা দিয়ে আপনারা একটা পরিষ্কার, শক্তিশালী আর উন্নত ভারত গড়বেন। আপনাদের পড়াশোনার আসল ইম্প্যাক্ট কিন্তু এটাই।